মৃতপ্রায় দ্বারিকা শিল্প তালু পরিদর্শন করে ফের একের পর এক কারখানা খোলার প্রতিশ্রুতি শিল্প প্রতিমন্ত্রীর। ফের আশায় বুক বাঁধতে শুরু করেছে এলাকার কাজ হারানো হাজার হাজার শ্রমিক। রাজ্য সরকারি পালা বদলের পর শিল্পের দিক থেকে পিছিয়ে পড়া জেলা বাঁকুড়ায় শ্যাম স্টিলের হাত ধরে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ এসেছে আগেই। এবার বাঁকুড়ার মৃতপ্রায় দ্বারিকা শিল্প তালুকেও দেখা দিল আশার আলো। আজ ওই শিল্প তালুক পরিদর্শন করে পুনরায় ওই শিল্প তালুকে থাকা 15টি কারখানা চালু করার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। মৃতপ্রায় ওই শিল্প তালুকে পুনরায় একের পর এক কারখানা চালুর আশায় বুক বাঁধতে শুরু করেছেন এলাকার হাজার হাজার কাজ হারানো শ্রমিকেরা। বাম আমলে বাঁকুড়া জেলার বড়জোড়া ও বিষ্ণুপুরের দ্বারিকায় পৃথক দুটি শিল্প তালুক তৈরি করা হয়। দ্বারিকা শিল্প তালুকে একে একে গড়ে ওঠে একাধিক স্পঞ্জ, আয়রন, ইস্পাত ও সিমেন্ট কারখানার মতো মাঝারি শিল্প। কিন্তু তৃণমূলের 15 বছরের শাসনে সেই শিল্প তালুক কার্যত পরিণত হয় শ্মশানে। সিন্ডিকেট, তোলাবাজি ও সরকারের শিল্প বিরোধী মনোভাবের কারণে ওই শিল্প তালুকে একের পর এক সবকটি কারখানার গেটের তালা পড়ে যায়। ফলে একসময় কারখানার বউ শ্রমিকদের যাতায়াত ও যানবাহনের যাতায়াতের ফলে যে শিল্প তালুক একসময় কার্যত গম গম করত, সেই শিল্প তালুক হয়ে পড়ে জনমানবহীন। কাজ হারিয়ে হাজার হাজার শ্রমিককে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হয় ভিন রাজ্যে। রাজ্যে পালা বদলের পর সেই শিল্প তালুকের কারখানাগুলি পুনরায় খোলার ব্যাপারে সম্প্রতি বিধানসভায় জোর সওয়াল করেন বিষ্ণুপুরের বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। আর তারপরে আজ রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ছুটে আসেন দ্বারিকা শিল্প তালুকে। বাঁকুড়া জেলার শাসক সহ জেলার পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে শিল্প তালুক পরিদর্শন করেন তিনি। কথা বলেন স্থানীয় একটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গেও। পরে মন্ত্রী জানান, রাজ্যে পালা বদলের পর শিল্প নিয়ে রাজ্য সরকারের মনোভাব বদলেছে। রাজ্য জুড়ে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হওয়ায় বিনিয়োগ আসতে শুরু করেছে। দ্বারিকা শিল্প তালুকেও বন্ধ হয়ে থাকা কারখানাগুলির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব কারখানাগুলি খোলার ব্যাপারে চেষ্টা করা হবে। মন্ত্রীর তরফে এমন আশ্বাস মিলতেই দ্বারিকা শিল্প তালুকে আশার আলো দেখতে শুরু করেছেন স্থানীয় কাজ হারানো শ্রমিকেরা। কি সমস্যা? আমরা বিষ্ণুপুর টাটা স্টিল লিমিটেড ওখানে কর্মরত আমরা। তো সমস্যা হচ্ছে এত সুন্দর প্ল্যান্ট, এত সুন্দর প্রোডাকশন, প্ল্যান্ট চালু করলে প্ল্যান্ট চালু হবে, কেন চালু করছে না আমরাও বুঝতে পারছি না। ম্যানেজমেন্ট কি জন্য চালু করছে না? এত সুন্দর প্ল্যান্ট, এত সুন্দর সুযোগ সুবিধা মানুষের, এত সুন্দর সামনে বিষ্ণুপুর এটা চালু হয় না। এবার তো নতুন সরকার, আমরা তো আশাবাদী যে নতুন সরকারের কাছে আমরা বিশেষভাবে, যেহেতু আমাদের এমএলএ মাননীয় শুক্লা চ্যাটার্জি মহাশয়ের কাছে আমরা বিনীত নিবেদন যে প্ল্যানটা যেমন তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই রানিং করে দেওয়া হয়। মানে অনেক মানুষ আশাবাদী নিয়ে বসে আছি। আজকে তো মন্ত্রী এসছে, কি মনে করছেন কাজ হবে? অবশ্যই আমরা তো চাইছি যে আগামী ভবিষ্যৎ যেন আমাদের আরো ভালোভাবে হয়, প্রতিদিন কাজ যেমন পাই। মানে মানুষ যে টাকা উপার্জন হয় এতে সংসার চলে না, 10-12 আর 10টা ডিউটি, সেখানে কি করে সংসার মানুষের চলবে? সমস্যা রয়েছে, প্রচুর সমস্যা। এইখানে তো আগে প্রায় হাজার হাজার মানুষ কাজ করতো। হাজার হাজার মানে যেরকম ভাবে প্ল্যানটা চালু হয়েছিল সেরকম হিসাবে যদি চালু হয়, মানে ভবিষ্যতে যে 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 তুলনায় লোক ঢুকেছিল তার তুলনায় আরো ওই ওই যে পরিমাণ লোক ঢুকেছে তার দ্বিগুণ লোক আরো ঢুকবে। কতগুলো ফ্যাক্টরি ছিল এখানে? এখানে টোটাল প্ল্যান আছে সামনাসামনি 5-6টা আছে, 16টা টোটাল 16টা আছে। মানে কাছাকাছি সামনে 5টা প্ল্যান তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই তৃণমূলের জামানায় সব বন্ধ হয়ে না, তৃণমূল জামানায় আমরা পুরোটাই প্ল্যান বন্ধের মুখে, আবার নতুন করে আমরা যেহেতু আশাবাদী ছিলাম যে নতুন করে আবার চালু হবে, এই সরকার আসার পর আমরা চাইছি যে পুরোপুরি ভাবে পুরো প্ল্যান গুলো, এখানে যত সাইডে যে প্ল্যান গুলো আছে সেই প্ল্যান গুলো পুরোভাবে চালু হোক। এবং আমাদের যে আরো মানে লোকালের মধ্যে যে লোক আছে, বাইরের লোক আছে, বহু মানুষ বাইরে থেকে এসে এখানে ডিউটি হতো, সেই মানুষ সব কাজ বাদ, এটা আমরা আশাবাদী রইল। আগে যে শ্রমিকরা হাজার হাজার শ্রমিকরা কাজ করছে তারা কি এখন পরিযায়ী শ্রমিক করে যাচ্ছে, তারা বাইরে কাজে চলে যাচ্ছে? বাইরে কাজে চলে গেছে। আপনারা চাইছেন এখানেই কাজ করতে? অবশ্যই এখানে এখানে যেহেতু কাজ কেউ যদি পায় তা বাইরে কেন যাবে? সেই আপনার নাম? রামু ওঝা। কি সমস্যা? আমরা রোহিতে আপনার 2001 সাল থেকে কাজ করছি আপ টু 2014 সাল পর্যন্ত দ্বারকা শিল্পাঞ্চলে। তারপর টাটা 2021 সাল থেকে নেই। 21 সালের পর থেকে 2 বছর মোটামুটি একটু চলেছিল। তারপর থেকে আমাদের ওই প্রতি বছরে মানে মাসে আমাদের 10টি করে কাজ হচ্ছে। এইভাবে আমাদের সংসার চলছে না। আর এইদিকে প্ল্যানের টোটাল সিস্টেম রেডি, শুধু প্ল্যান ওকে করলেই হচ্ছে, কিন্তু কি করে কি হচ্ছে এটা আমরাও বুঝতে পারছি না।
মাঝে মাঝে আমরা সাফার হচ্ছি, কোম্পানির লোকে 30টা হাজিরি হচ্ছে, আমাদের হাজিরি হচ্ছে 10টা। এবার কাদের হাজিরা হচ্ছে? না, আমাদের 10টা, 6টা, 8টা প্রতি মাসে গেট পাস, মানে আমরা শান্তির মধ্যে নাই। এবং বেশি বলতে গেলেই হুমকি, এই চাপের মধ্যে আমরা আছি। ক্যান্টিনে আমাদের কোনো ফ্যাসিলিটি নাই, এবং কাজের যে আমরা খাবার যে নিয়ে আসছি, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসার পর ধরুন লাঞ্চের সময় খেতে যাচ্ছি, একটার সময় আমরা যে খাবার খাচ্ছি তখন খাবার খারাপ হয়ে যাচ্ছে, খাবারের ওই নষ্ট খাবারই খেতে হচ্ছে। সমস্যায় রয়েছে। হয় সমস্যা আছি। হ্যাঁ সমস্যা- হ্যাঁ হ্যাঁ সমস্যা রয়েছে। হ্যাঁ হ্যাঁ এই যে মন্ত্রী এসছে, জানাবেন বিষয়টা। হ্যাঁ, আমরা এই জন্যই এসেছি। আমরা এই জন্য ভিজে দাঁড়িয়ে আছি যে আমরা এই বলি আমাদের কাজ আমরা চালু করুক, প্ল্যান চলুক, বিষ্ণুপুর উন্নয়ন হোক, পশ্চিমবাংলার উন্নয়ন হোক, এটা আমরা চাই। এবার বিজেপি সরকার আছে, কতটা আশাবাদী আপনারা? আমরা 100% আশাবাদী যে না হলে বিজেপি সরকার এসছে বলেই তো আমরা আজকে দিদি আমাদের এই বিধানসভায় বলেছে বলেই তো আজকে আমাদের অবস্থান। কেউ বলেনি, কোনোদিনই বলেনি। আশার আলো দেখছেন? অবশ্যই আশার আলো দেখছেন? অবশ্যই আশার আলো দেখছি। এবার সুরাহা হবে। আমরা চাই যে সুরা হোক, আমাদের কাজটা আমরা ফুল কাজ পাই, এটা আমরা চাই। আমার নাম শেখ আনিসুর। এখানকার শ্রমিক। হ্যাঁ, এখানে শ্রমিক, এখানে বাড়ি। আজকে কোথায় এসেছিলেন এবং কি মিটিং হলো? আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা বিষ্ণুপুরে যে টাটা স্টিল আমাদের এখানে যে একটা প্ল্যান্ট আছে সেখানে আমরা এসেছি। আমার সঙ্গে আমার লোকাল এমএলএ ম্যাডাম শুক্লাদি উনিও আছেন এখানকার আমাদের যারা প্ল্যান্টের ছিল তারাও আছে, তার সঙ্গে আমাদের এখানকার যারাই কাজ করেন প্রত্যেকেই আছেন। এখানে কিছু তো সমস্যা চলছে যার জন্য লাস্ট সেপ্টেম্বর থেকে এখানে প্রোডাকশন বন্ধ আছে। কিন্তু দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, আজকে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে এই সরকার এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে একটাই কথা বলেছে যে পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ গড়ে তুলতে কোনো রকম সিন্ডিকেট চলবে না, দাদাগিরি চলবে না, কোনো রকম তোলাবাজি চলবে না, এবং শিল্প হবে। শিল্প হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং শিল্পমন্ত্রী তাপস দা আমার সিনিয়র, ওনার হাত ধরে 28,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। সেই জায়গাতে আজকে এখানে টাটার মতো ব্র্যান্ড, টাটা আমাদের একটা সেন্টিমেন্ট, সেখানে প্রোডাকশন বন্ধ আছে। সেই বিষয়ে আমরা খতিয়ে দেখতে এসেছি এবং আগামী দিনে আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা চালু করব।